আমার সন্তানের জন্য যার মায়া নেই তার জন্য আমারও কোনো মায়া নেই, হোক সে আমার বাবার বাড়ির লোক বা আমার শ্বশুর বাড়ির। আর সেখানে যদি সে হয় বাহিরের কেউ, তাহলে তো কোনো কথাই নেই। হাসি মনে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ অবশ্যই তার কর্ম অনুযায়ী তাকে মোক্ষম বিচারটাই করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুটা দেখেই তো আপুরা চিনতে পেরে গেছেন যে আমি আমার বাসা থেকে ভিডিও শুরু করেছি। হ্যাঁ আপুরা, আমি ঈদের ছুটি কাটিয়ে বাসাতে চলে এসেছি। আর বাসাতে আসার পরেকার ভিডিও এটা। বাসাতে এসেছি 6 তারিখে, এটা তো আপনারা জানেন, আমি ভিডিওতে বলে দিয়েছিলাম। তবে আসার দিনের কোনো কিছু আর শেয়ার করা হয়নি, বা এসেও ওইভাবে কোনো কিছু শেয়ার করা হয়নি। 2 দিন সময় নিয়েছি, আমি শুধু বাসা গুছিয়েছি, ক্লিন করেছি এবং কি বাচ্চাদের আলাদা যে টেক কেয়ার থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পর সেগুলোই করেছি। তো এরপরে হচ্ছে 3য় দিন একটু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সকাল থেকেই আমি ক্যামেরাটা অন করেছিলাম, সকাল থেকেই রান্না বাড়াটা শুরু করে দিয়েছি, কারণ রোজার মাদ্রাসা আছে, ও মাদ্রাসাতে চলে যাবে। আর সুভানা বেবিও সকালবেলাতে ঘুমায়, এই সময়টা আমি রান্না বাড়া সব কিছু শেষ করে নিতে পারলে ওকে ঘুম পাড়িয়ে রেখে তার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে ঘরের অন্যান্য কাজগুলো করে নিতে পারবো। তবে রান্না করতে কিন্তু লং টাইম সময় লাগে, এই সময়টা হচ্ছে বাচ্চা নিয়ে পারা যায় না, সে কারণে আমি সকালবেলায় রান্নাটা সেরে ফেলি। পুরো দিনে রাতের বেলা শুধু ভাতটা রান্না করে ফেলি, এই আর কি। আর আপনাদের ভাইয়া যেহেতু ডায়েট করে, তো তাকে আবার সে যদি সকালে তো খায় না, মানে দুপুরে যদি খায় দুপুরে দেই, নয়তো প্রায় দিনই সে রোজা রাখে। তো রোজা রাখলে দেখা গেছে একদম ইফতারের টাইমেই হচ্ছে তাকে দেই। তো এভাবেই চলে যাচ্ছে আর কি। আর এখন যেগুলো রান্নাবাড়া করছি এগুলো হচ্ছে আমার আর রোজার জন্য। তো এই যে সব কিছু একটু বেশি করে করছি, আপনাদের ভাইয়ের মন চাইলে সাথে একটু খেতে পারবে। যেমন পটল ভাজি, এতগুলো পটল ভাজি তো আমরা মা মেয়ে খেতে পারবো না। তো আপনাদের ভাইয়ারও যেহেতু পছন্দ, সে যখনই খাক তখন খেতে পারবে আর কি। তো সব কিছু এরকমভাবেই করছি। কয়েকদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম, কমেন্টটা খুবই বাজেভাবে করা হয়েছে। আমি নর্মালি কখনো এরকম বাজে কমেন্ট বা ব্যাড কমেন্ট পাই না। তো এই কারণে আমার এই বিষয়ে আসলে ওইরকম কি বলে আছে না, নিজেকে মানিয়ে নেওয়া, সেটারও অভ্যাস নেই, যেহেতু আমি ওইরকম ব্যাড কমেন্ট পাই না বলতে গেলে। তো হুট করেই সেদিন একটা খুবই বাজেভাবে কমেন্ট করেছে। যদি আমাকে বলতো তাহলে একটা কথা ছিল, আমি একটু বিবেচনা করে দেখতাম যে আসলে জিনিসটা আমার ভুল হয়েছে কিনা বা আমার কোনো প্রবলেম থেকে এটা বলছে কিনা। তবে কথাটা আমার সন্তানদেরকে না, মানে সুভানা বেবিকে নিয়ে বলেছে। তো বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে। বাচ্চারা আসলে এমনিতেই খুব কিউট হয়, সবাই বাচ্চা দেখলে মাশাল্লাহ বলে, আর বাচ্চা দেখলে সব মানুষেরই মন ভালো হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে পৃথিবীতে কিন্তু আল্লাহ সব ধরনেরই মানুষ বানায়, সুন্দর অসুন্দর, সুস্থ অসুস্থ, সব ধরনের মানুষ বানায়। তো সুন্দরের কোনো শেষ নেই, অসুন্দরেরও কোনো শেষ নেই। তবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থ সবল রাখে, সেক্ষেত্রে আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ বলা উচিত, এত বাছবিচার না করে। কারণ একজন সুস্থ সবল বাচ্চা যে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এ কারণে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমি অনেক বেশি সন্তুষ্ট। তবে তাকে নিয়ে এত গবেষণা বা এত বিশ্লেষণ করার তো আসলে কোনো কিছু নেই। সে বলেছে বাচ্চারা হবে কিউট, তার বদলে এ আবার কেমন হয়েছে, একদম বাপের মতো বিচ্ছিরি দেখতে। তো আচ্ছা, আমার হাজব্যান্ডের মতো আমার বেবি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার হাজব্যান্ডের মতো না হয়ে কি ওনার হাজব্যান্ডের মতো হবে? কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু একদম সত্য। কারণ আমার বাচ্চা কাচ্চা আমাদের মতো হবে, এটাই তো মানে স্বাভাবিক বিষয়। আমার আপুরা রোজাকে দেখে আগে থেকেই, মানে আমার ভিডিও যখন থেকে দেখে তখন থেকেই কিন্তু মানে কমেন্ট করে যে আপু রোজাকে তোমার মতো দেখতে, তোমার মতো দেখতে। যেহেতু আমার স্কিনটা একটু ব্রাইট, রোজারও স্কিনটা ব্রাইট, তো আমার ফেস সবাই দেখে না, তবে আমার হাত পা এগুলো দেখা থেকেই তারা কমেন্ট করে যে আপু রোজাকে তোমার মতো হয়েছে কিনা, কারণ ওর বাবা একটু ডার্ক, সেই কারণে। তো আল্লাহ তো সবাইকে একরকম বানাবে না। তো এবার আমার সুভানা বেবিটার বাবার মতো একটু গায়ের রং পেয়েছে, সেটা নিয়ে আপনারা মানে বাজে বাজে কমেন্ট করবেন কেন রে ভাই? আল্লাহ সুস্থ সবলভাবে দুনিয়াতে দিয়েছে, এটাই কিন্তু অনেক। আর আপনার যদি আমার বাচ্চাকে দেখতে বিচ্ছিরি লাগে, আমার হাজব্যান্ডকে দেখতে বিচ্ছিরি লাগে, তাহলে আপনাকে আমার ভিডিও দেখতে কে বলেছে? আপনাকে তো বলা হয়নি যে আপনি আসেন, এসে আমার ভিডিও দেখে যান।
তো আপনার ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন। আর ভালো না লাগলে কি আপনার মতো ছোট মন মানসিকতার মানুষকে আমি বলবো আপনি কখনো আমার চ্যানেলে আসবেন না, আমার ভিডিও কখনোই দেখবেন না। তো যদি আসেন চুপচাপ করে ভিডিও দেখে চলে যাবেন, কখনো বাজে কমেন্ট করতে আসবেন না। আসলে খুবই খারাপ লেগেছিল। আর আমার হাজব্যান্ডকে তো আপনারা সবসময়ই দেখেন, তার চেহারা আল্লাহ এমন করে বানায়নি যে সে একদম বিচ্ছিরি দেখতে। আর বিচ্ছিরি হলে আছে সেটা আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে থাকবো, উনি তো আর আমার হাজব্যান্ডকে নিয়ে থাকবে না। আমরা কত মানুষের ভিডিও দেখি, কখনো তো এটা বলতে যাই না যে অমুক আপুর হাজব্যান্ড এমন, অমুকের বউ এমন, এগুলো তো কখনো বলতে চাই না। কারণ আমরা দেখা গেছে আপুদের ভিডিওগুলো দেখে ওই দিকেই আমাদের ফোকাস থাকে, কার হাজব্যান্ড কেমন, কার জামাই কেমন, এগুলো তো দেখতে যাই না। কারণ তাদেরকে দেখে আমাদের কাজ কি। আর আপনার নজর কেমন যে আপনি আমার হাজব্যান্ডকে দেখতে আসছেন? আমি তো আমার হাজব্যান্ডকে আজকে নতুন করে দেখাই না, আমার চ্যানেলে সেই শুরু থেকে দেখাই। এখন পর্যন্ত কোনো আপুরা তো এই ধরনের কথা বললো না। তো নিজের নজর সুন্দর করুন, মন মানসিকতা ঠিক করুন, তাহলে আশেপাশের সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। তো যাই হোক আপুরা, আপনারা মনে কষ্ট পাবেন না। আসলে যে এই কথাগুলো বলেছে সে আরও খারাপ কথা বলেছে। সব কিছু মিলিয়ে আসলে বিষয়টা আমার এত বেশি খারাপ লেগেছে, আমি এই কথাটা না বলে আসলে পারলামই না। তো আমার খুবই ইচ্ছে করছিল তাকে একটা মোক্ষম জবাব দিতে, তবে আরও কিছু ইচ্ছে করছিল, তবে সেগুলো আর বললাম না, থাক। তো সবার উদ্দেশ্যে বলা না, এটা তো আমার আপুরা বুঝতেই পেরেছে। যার উদ্দেশ্যে বলেছি আশা করি সে বুঝতে পেরেছে। তার আইডিটা এখানে শো করে তারপর আমার দেখাতে ইচ্ছে করছিল, তবে পরবর্তীতে আর দেখালাম না, যে থাক, সবাইকে চিনিয়ে লাভ নেই। নেক্সট টাইম যদি কখনো এরকম কোনো কমেন্ট আমি দেখি তাহলে অবশ্যই আমি বলবো। আরও একজন ব্যক্তি আছে, তারও আমার ব্যক্তিগত জীবন নিয়ে আবার খুব খোঁচানোর অভ্যাস। তো আমি ব্যক্তিগত জীবনে কেমন কি এগুলো নিয়ে তার খুব বাজে বাজে কমেন্ট আসে, সেটা হচ্ছে আমার ফেসবুকে, তো আমার ইউটিউবে না। তো সেই বিষয়টা নিয়ে নেক্সট আরেকদিন বলবো। আজকে আর ওইসব বিষয় নিয়ে কোনো কিছু না বলি, কারণ এমনিতেই এই বিষয়টা বলতে গিয়ে খুব বেশি মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তারপরে বিষয়টা পজিটিভভাবে দেখবেন, কারণ আমার আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুদের কমেন্টের কারণেই কিন্তু আমি আমার বেবিদেরকে বেশি বেশি দেখাই। আপুরা শুধু কমেন্ট করে না, আপুরা পার্সোনালি ফোন দিয়ে আমাকে সব সময় বলে প্রতিনিয়ত যে আপু বেবিদেরকে বারবার দেখাবা, কারণ বেবিদের দেখলে খুব ভালো লাগে, আর ওদের বিষয়ে সব কিছু শেয়ার করবা, যাতে নতুন মা যারা আছে তারা অনেক কিছুই মানে সহজ হয়ে যায়, বুঝতে পারে, শিখতে পারে। কারণ আমি যখন নতুন মা ছিলাম তখনও কিন্তু অনেক কিছুই আমি বুঝতাম না। তো সেরকম স্বাভাবিক, যারা প্রথমবার মা হয় তারা এত কিছু বুঝে না। তো যদি আমরা আমাদের লাইফস্টাইলটা শেয়ার করি, বাচ্চাদের খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করি, দেখা গেছে অনেকেরই কিন্তু হেল্প হয়। আর বিশেষ করে বাচ্চা দেখতে সবারই ভালো লাগে, বাচ্চা দেখলে আদর করতে সবারই ইচ্ছে করে। সেই জায়গা থেকেও কিন্তু সবাই বলে যে আপু বেবিদেরকে বারবার দেখাবা। তো সেই কারণেই চেষ্টা করি আমার ভিডিওতে বাবুদেরকে একটু রাখার। আর এই চ্যানেলটা যেহেতু আমার খুব বেশি ভালো লাগার, ভালোবাসার, এখানে আমার সব ধরনের মেমোরি ক্রিয়েট হয়ে থাকে, সে কারণে আমি চেষ্টা করি ভিডিওগুলো রাখার, যাতে করে ওরা বড় হয়ে যাওয়ার পরও আমি এগুলো দেখতে পারি। কারণ যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না। তো ছোটোখাটো ভিডিওর মাধ্যমে যদি কিছু কিছু মুহূর্ত ধরে রাখা যায় তো সেগুলো দেখতেও কিন্তু পরবর্তীতে ভালো লাগে। যেমন রোজার যে ছোটোবেলার কিছু কিছু শর্টস আছে, আমি কিন্তু ওগুলো এখনও বসে বসে মাঝে মাঝে দেখি, ওর বাবাও দেখে, খুব ভালো লাগে। আর আমরা যেহেতু ভিডিও করি সে কারণে আমাদের কিন্তু মোবাইলের উপর অনেক বেশি প্রেশার পড়ে। তো দেখা গেছে অনেক ছবি ভিডিও আমরা চাইলেই স্মৃতি হিসেবে ফোনের মধ্যে রেখে দিতে পারি না। তো চ্যানেলে বা পেজে রেখে দিলে কিন্তু সুবিধা হয় আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখানে হচ্ছে আমি সকালে রান্নাবাড়াটা শেষ করে ফেলেছি। রোজার মাদ্রাসায় হচ্ছে এখন 8টা থেকে ক্লাস, তো ওকে হচ্ছে আমি কিছু খাইয়ে দিব, তারপর রেডি করিয়ে দিব, ওর বাবার সাথে চলে যাবে। আর এরপরে হচ্ছে আমি খাবার দাবার খেয়ে নিব। আমি 2টা ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অর্গানিক হেয়ার অয়েলের ব্যাপারে, যে আমি অর্গানিক হেয়ার অয়েলের বিজনেসটা লঞ্চ করতে যাচ্ছি। তো আপনারা যারা নিতে চান অর্ডার করতে পারেন, এতে করে যারা আগে আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে আগে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আর চুল পড়া থেকে শুরু করে চুলের নতুন চুল গজানো, চুল লম্বা করা, চুলের খুশকি দূর করা, যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাবে একটা তেলে। তো আমি কিন্তু শুধুমাত্র একটা তেলই সেল করব। তো নেক্সটে যদি কখনো প্রয়োজন মনে করি এর সাথে কিছু অ্যাড করা দরকার, সেটা নেক্সটে দেখা যাবে। তবে এখন কিন্তু আমি যে হেয়ার অয়েলটা সেল করব সেটাই কিন্তু 100-তে 100। তো যারা নিতে চান
তারা কিন্তু দ্রুত ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন। এছাড়াও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনারা কিন্তু এই নাম্বারে সরাসরিও কল করে অর্ডার করতে পারেন, এছাড়া ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু অ্যাড হয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। সেখানে মূলত বিস্তারিত বলে দেওয়া হবে প্রাইস বা ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ তো সবাই জানে, কুমিল্লার মধ্যে যদি হয়, আমি যেহেতু কুমিল্লা থাকি, সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর সারা বাংলাদেশে কিন্তু 150 টাকা, আর পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দেওয়া হবে। আর ক্যাশ অন ডেলিভারি, কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না। যেহেতু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি, তো আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকেই তেল চেক করে নিতে পারবেন, সেই সাথে তখনই আপনাদের যে প্রাইসটা সেটা দিয়ে দিতে পারবেন। আর আপনাদের কিন্তু আমি একটা অফার দিব, প্রথম 1 সপ্তাহের জন্য একটা অফার দিব আমি। তো এখন যারা অর্ডার করবেন তারাও কিন্তু অফারটা পাবেন, এটা জানার জন্য আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে। আর নেক্সট ভিডিওতে আমি অফারের ব্যাপারে বিস্তারিত বলে দিব, সেই সাথে কত তারিখ পর্যন্ত অফারটা চলবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। তবে আপনারা যারা আগে প্রোডাক্টগুলো নিতে চান, মানে অর্গানিক হেয়ার অয়েলটা নিতে চান, তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, আপনারাও কিন্তু অফারটা পাবেন। তো এই যে এখানে রোজার বাবা কিছু বাজার করে নিয়ে এসেছিল সুভানা বেবির জন্য, 2টা ওর গুঁড়া দুধ নিয়ে এসেছিল, একটা রেক্সিন নিয়ে এসেছিল, আর প্যাম্পাস নিয়ে এসেছিল, আর বড় একটা ফিডার নিয়ে এসেছিল। তো বড় একটা ফিডার প্রয়োজন ছিল, যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো সে কারণে আপনাদের ভাই একটু বেশি বড় সাইজেরই নিয়ে এসেছে। কারণ যে বাবুরা ফিডার খায়, ওরা কিন্তু বড় হওয়ার পরেও ফিডারের দুধটা খায়, তো তখন তো পরিমাণ একটু বেশি খাবে স্বাভাবিক, সেই কারণেই কিন্তু বড় দেখে নিয়ে এসেছে। আর প্যাম্পাসটা আমাদের একটু বেশিই লাগে, কারণ ওকে প্রতিদিন 2 থেকে 3টা করে প্যাম্পাস পরানো হয়, তো সেই কারণে পরিমাণ একটু বেশিই লাগে। আর আমি কিন্তু একবার এক এক ব্র্যান্ডের প্যাম্পাসই আপনাদের ভাইয়াকে আনতে বলি, এতে করে সব ধরনের ব্র্যান্ডে কিন্তু মানে পরানো হয়ে যায়, এতে করে বোঝাও হয়ে যায় যে কোনটা কেমন, তারপর ফাইনালি যেটা সব থেকে বেশি ভালো মনে হবে সেটাই পরাবো। এখন পর্যন্ত ওকে অনেকগুলো ব্র্যান্ডের পরিয়েছি, তবে সবগুলোর মধ্যে আমার কাছে টুইঙ্কেলের যে প্যাম্পাসগুলো সেগুলোই বেশি ভালো লেগেছে। তো এবার আবার চুচু যে ডাইপারগুলো সেগুলো নিয়ে এসেছে, তবে বেল্ট সিস্টেম আনতে বলেছিলাম, কারণ বেল্ট সিস্টেমটা হলে কি কোমরে এত বেশি প্রেশার পড়ে না। আর এতদিন যেহেতু বেড়াতে গিয়েছিলাম, সবাই অনেক কোলে নিয়েছে, অনেক ঘষাঘষি পড়েছে, সে কারণে আমি প্যান্ট সিস্টেম এটা নিয়েছিলাম। তবে এখন যেহেতু বাসায় রিল্যাক্সেই থাকবে, সে কারণে কিন্তু আমি বেল্ট সিস্টেম এটা নিয়েছি, এটা বাচ্চাদের কোমরে খুব বেশি আরাম দেয়, এই আর কি। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।